যে ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক খারাপ থাকবে, ওমান জালাহু খালফা যাহরিহি, যে ব্যক্তি কোরআনকে তার পিছনে নিক্ষেপ করবে, পিছনে রেখে দিবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহর হাবিব বলেন সাকাতাহু ইলান নার, আল্লাহর ওই কোরআন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কোরআনের সাথে যদি আপনি আমি সম্পর্ক রাখতে পারি, আপনার আমার দাম কত বেশি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ওয়ালাদের অনেক মর্যাদা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমি একটু আলাদা কয়েকটা পয়েন্টে কোরআন ওয়ালাদের মর্যাদা আপনাদেরকে শোনাতে চাই। দুনিয়ার মধ্যে যত মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে, এর মধ্যে অন্যতম হলো উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, যারা নিজেরা কোরআন পড়ে অন্যদেরকে কোরআন পড়ায়, যারা নিজে কোরআনের জীবন গড়ে অন্যদেরকে কোরআনের জীবন গড়ার জন্য উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছি, তাকে আমি আল্লাহ ইলমে দ্বীন দান করেছি, যেই ব্যক্তি আলেম হয়েছে তার মর্যাদা কত শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার তাদের সকলের আমি মালিক মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তবে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যে সকল ঈমানদারদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি, যে সকল ঈমানদারদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি, ওই ইলমওয়ালাদেরকে আমি আল্লাহ তাআলা একটা দুইটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমওয়ালাদেরকে নানাবিধ মর্যাদা আমি আল্লাহ তাআলা দান করব। পড়েন সুবহানাল্লাহ। হুজুর আসছে, হুজুর আমার সরাসরি ওস্তাদ, অনেকগুলো কিতাব হুজুরের কাছে পড়ছে। এখন থেকে এতক্ষণ কি করছেন জানি না, এখন থেকে একটু দোয়া করেন যেন হুজুরের সামনে কথা বলতে পারি। আল্লাহ তাওফিক দেন। দুনিয়ার মুসলমান ইমানদার বলতেছিলাম, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক যাদের দ্বারা হলো উলামায়ে কেরাম, যারা নিজেরা কোরআন পড়ে অন্যদেরকে পড়ায়, নিজে কোরআনের জীবন গড়ে অন্যদেরকে কোরআনের জীবন গড়ার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন আলেমের মর্যাদা কত জানি। সাহাবায়ে কেরামকে উদাহরণ দিয়ে আল্লাহর হাবিব বোঝাচ্ছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে নিচু মানের সাহাবী যে আছে, সবচেয়ে আদনা সাহাবী যে আছে, তার তুলনায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা কম না বেশি? একটু আপনারা বলেন, কম না বেশি? আর একজন সাহাবী তো দূরের কথা, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর চেয়ে আপনার আমার নবীর মর্যাদা কম না বেশি? দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, দুনিয়াতে একজন সাধারণ আবেদের উপরে একজন আলেমের মর্যাদা ওই রকম যেমন তোমাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা সাহাবীর তুলনায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এজন্য পারলে নিজেকে আলেম হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমা, পারলে নিজে আলেম হও, আলেম হও, কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তোমাকে দামি বানায় দিবেন। সাহাবীদের মাঝে আমি যেমন দামি, দুনিয়ার সাধারণ আবেদের মাঝে তোমাকে আল্লাহ তাআলা তেমন দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যদি আলেম হতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, আলেম হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক রাখে যারা, তাদের মধ্যে সবচেয়ে দামি সম্পর্ক যাদের, তারা হলো আলেম। এরপরে আরেকজন মানুষ কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখে, তাদেরকে আমরা হাফেজ কোরআন হিসেবে চিনি।
এই মানুষগুলোর সম্পর্ক এত গভীর, এত বেশি। এই মানুষগুলো কোরআন শুধু পড়ে না, কোরআন পড়তে 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 কোরআনুল কারীম মুখস্থ করে ফেলায়। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আজকে তাহফিজুল কোরআন, কোরআন একাডেমি এই মাদ্রাসা থেকে 5 জন ছাত্র হাফেজ হয়েছে, যারা কোরআন পড়তে পড়তে মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মর্যাদা কেমন শোনো। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما أنت ترتل في الدنيا। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে বলা হবে, কোরআন ওয়ালাকে বলা হবে, তুমি পড়ো আর মর্যাদার সিঁড়িতে উন্নীত হতে থাকো। সুবহানাল্লাহ, পড়ে পড়তে থাকো আর এক একটা মর্যাদার ধাপ অতিক্রম করতে থাকো, পড়তে থাকো আর জান্নাতের মধ্যে এক একটা মর্যাদা লাভ করতে থাকো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যখন বলা হবে হাফেজে কোরআন পড়তে শুরু করবে, হাফেজে কোরআনকে লক্ষ্য করে বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা আনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি দুনিয়াতে যেমনি থেমে থেমে পড়েছো, ওইভাবে পড়তে থাকো আর মর্যাদা উন্নীত হতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার শেষ তেলাওয়াতের আয়াত যেখানে হবে, তোমার মর্যাদা